হয়ে গেল। এবার দেখুন স্নান হয়ে গেলে এবার যাচ্ছি, এবার যাওয়ার প্রচুর মানুষের ভিড়। আজই হলো সেই মহান সেই পুণ্যতিথি, মকর সংক্রান্তির সেই পুণ্যতিথি, যেখানে 144 বছর অন্তর ওর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভের অনুষ্ঠানে আমরাও দিব্যতা লাভের জন্য কিন্তু পৌঁছে গেছিলাম। আর এই পৌঁছে যাওয়ার সঙ্গে আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনারা মহাকুম্ভে এসে কি কি সাক্ষাৎ দর্শন করবেন, আর তার সঙ্গে কিভাবে ওই পবিত্র স্নান করবেন, সবই থাকছে আমার এই ভিডিওতে। আর তার সঙ্গে তুলে ধরবো এই সাধু সন্ন্যাসীদের সেই প্রবল তাণ্ডব করা নৃত্য, সবই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নিন। চলুন আজকের ভিডিও শুরু করছি আজকের এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে। মর্নিং, আজ 14ই জানুয়ারি, শুভ মকর সংক্রান্তি। আর আমরা এখন বাজে 3:20। আমরা উঠে পড়েছি, এখান থেকে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে এইখানে সবাই এখনো প্রায় ঘুমিয়ে আছে, আমরা উঠে পড়েছি। এই স্বামী নারায়ণজি মঠে একটু শুয়ে পড়েছিলাম। আর দেখুন লক্ষ লক্ষ মানুষের ঢল যাচ্ছে সামনে দিয়ে, আর আমি কিন্তু এই ঢলে এগিয়ে যাব ওই শুভ স্নানের জন্য। চলুন আর দেখাবো আপনাদেরকে আজকে সেই বিশেষত্ব স্নান। কোনো সমুদ্র দেখে কি মনে হচ্ছে কটা বাজে? কোনো সন্ধ্যাও নয়, কোনো সুমধুর ভোরও নয়, কিন্তু 3:30। কি অবস্থা, সবাই একদম স্নানের জন্য রেডি। সময় তখন ঘড়ির কাঁটায় 3:20। আর এই না ভোর না সন্ধ্যা না সকাল, ওই টাইমে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ওই পুণ্য স্নানের জন্য, মকর সংক্রান্তি সেই পুণ্য স্নান করতে সেই ত্রিবেণী সঙ্গমের দিকে। আর ধীরে ধীরে মানুষের কোলাহল যেন আরো বাড়তে থাকছে, আর লক্ষাধিক মানুষ যেন সারা রাত পায়ে হেঁটে এগিয়ে চলেছে ওই পুণ্য স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমের দিকে। আর আমরাও চলেছি ওই মানুষের সঙ্গে ভিড়ে পা মিলিয়ে সঙ্গমের দিকে। আর সবাই কম্পিটিশনের মধ্যে কে আগে স্নান করবে, আর দেখুন আপনাদের কাছে সেটাও তুলে ধরছে। কে বাজাচ্ছে ডমরু, কে বাজাচ্ছে বাজা, কে আবার নাচছে, মানে সত্যি আলাদা রকমের ব্যাপার চলছে এই মাঝরাত বলতে গেলে। প্রায় ভোর হতে যায়, কিন্তু পুরোপুরি তো সূর্য এখন ওঠেনি, আর কুয়াশায় পুরো ভর্তি। আজকে সংক্রান্তি কুয়াশাময় মনে হয় কাটবে। আচ্ছা, অ্যাকচুয়াল সঙ্গমের দিকে যেতে এখানে সব সঙ্গম লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল সঙ্গম হচ্ছে আপনাকে 6 নম্বর ঘাট দিয়ে যেতে হবে। এরকম পরপর দেখুন সঙ্গম লেখা আছে এই সাইডে, কিন্তু এদিকে যাবেন না। 3, 4, 5 যেখানে 6 নম্বর লেখা থাকে ওই দিক দিয়ে যাবেন। আমরাও যাচ্ছি অ্যাকচুয়াল সঙ্গমের দিকে। দেখুন সবাই কিন্তু যেখানে সেখানে স্নান করছে, এই যে সব স্নান করছে, কিন্তু অ্যাকচুয়াল সঙ্গমে ভিড়টা হচ্ছে এইটা ওয়েস্ট বেঙ্গল। দেখতে পারেন কোনখানে স্নান করবেন, কারণ দিকে দিকে বোর্ড লাগানো হয়েছে সঙ্গম বলে, কিন্তু অ্যাকচুয়াল সঙ্গম কাকে বলে ওই ডেফিনেশন খুঁজতে গেলে কিন্তু আপনাদেরকে ওই মানুষের ভিড়ে পা লাগিয়ে কিন্তু ছুটে যেতে হবে আরো অনেকটা দূরে। এটা আমরা যাচ্ছি ওই 6 নম্বর গেট দিয়ে কিন্তু চলেছি সঙ্গমের দিকে, যেখানে অপর প্রান্তে নদী এসে এই প্রান্তের নদীর সঙ্গে মিশে এক নতুন ধরনের জলের উৎপন্ন করে। ছবি কিন্তু দেখাবো, হয়তো এই কুয়াশার কারণে হয়তো পুরো সঠিকভাবে দেখাতে পারবো না, কিন্তু সঙ্গম যেদিকে নিয়ে যাচ্ছি ওই দিকেই হচ্ছে অ্যাকচুয়াল সঙ্গম। আপনারা এলে অবশ্যই কিন্তু এই 6 নম্বর গেট দিয়ে এপাশে ঢুকবেন, ঢুকলেই কিন্তু ওই মহা সঙ্গমের ত্রিবেণী জলে কিন্তু স্নান করতে পারবেন। তো ওই ভিড় পেরিয়ে এবার এসে পৌঁছালাম এই সাইডে, যেখানে কিন্তু অ্যাকচুয়াল সঙ্গমটা আছে। এই যে ওই ভিড়টা, এই সবাই আসছে। প্রায় 1 ঘন্টা পথ চলা সম্পন্ন করে ওই ভিড়ের মাঝ দিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমের ওই প্রান্তে, যেখানে 3টি নদী কিন্তু একসঙ্গে মিশেছে। আর এই সাইডে এসে যেন ভিড় আরো বাড়তে থাকলো। আর সামনে কিন্তু দেখা মিলল বিভিন্ন রকমের নিউজ মিডিয়া,
যারা কভারেজ করার জন্য কিন্তু সবসময় ব্যস্ত। এখন কিন্তু ওরা বেশি এখানে ভিড় করেছে, কারণ এই দিক দিয়ে কিন্তু আলাদাভাবে একটা প্রান্ত তৈরি হয়েছে ওই সাধুদের আসার জন্য। সাধুরা এসে কিন্তু এইখানেই কিন্তু আজকে এই পুণ্যতিথিতেই কিন্তু স্নান করবে, আর তারপরে কিন্তু আমরা স্নান করব। তাই কিন্তু তাদের জন্য বেশ আলাদা করে ব্যারিকেডও করা আছে, আর নিউজ মিডিয়ারাও আগে থেকে ব্যস্ত ওদের ওই আসার স্নান করার অঙ্গভঙ্গিগুলো কভারেজ করার জন্য। এই মেলা কারোর কাছে পৌষ মাস, আবার কারোর কাছে সর্বনাশ। যেটা আমার চোখে বললো, কারোর একজনের বাচ্চা নাকি হারিয়ে গেছে। এবার উনি বারংবার ওই মাইকে কিন্তু অ্যানাউন্স করছেন, কিন্তু তাও কিন্তু উনি ওনার বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না। আর আপনাদের কাছে আমার এক মিনতি, যে যারা আপনারা পরে ওই কুম্ভ মেলা আসছেন তারা কিন্তু অবশ্যই ছোট বাচ্চাদের আনা একটু অ্যাভয়েড করবেন, কারণ এখানে যদি একবার হারিয়ে যান ফিরে পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার। যে যেখানে পাচ্ছে হারিয়ে যাচ্ছে, কি ভিড় এখানে। এখানে বাবাজিরা স্নান করতে যাবে, সেই জন্য আমরা যেতেই পারছি না, এত ভিড়। আর এদিকে পুরো এদিকে এত ভিড়, মানে বাবাজিরা এখন স্নান করবে তো প্রথমে, ওদের রুট আলাদা, সেও কিন্তু ওই সঙ্গমে তার আগে স্নান করবে, তারপর আমরা। টেন্ট বানিয়ে রয়েছে সারা, সেই জন্যই সমস্যা আছে। এই যে এখানে টেন্ট বানিয়ে আছে সব এই ঘাটের সামনেই, ওর আগে এই বাবাজিদের ইয়ে দেখবে বলে। ভিড়টা দেখুন। সব হারিয়ে গেছে, মাইকে সব বলছে সব হারিয়ে গেছে, অবস্থা খারাপ। হচ্ছে এত সবাই হারিয়ে গেছে, এই নাগারা যাবে বলে এই অবস্থা এখন। ওরা প্রথম স্নান করবে তো, তাই পুলিশের টহল চলছে, ইয়ে চলছে, পুরো লাইটে লাইট দেখুন। এই সামনে যে রুটটা দেখছেন এটা কিন্তু বেশ ব্যারিকেড করে রাখা হয়েছে, কারণ এদিক দিয়ে কিন্তু সাধু সন্তরা স্নানের জন্য আসবেন, আর তাই কিন্তু এর মাঝে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, একদম আলাদাভাবে ফাঁকাভাবে রাখা হয়েছে। আর দুপাশে সবাই ভক্তরা কিন্তু ভিড় করেছে ওনাদেরকে দেখার জন্য, আর আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম এই জনসমুদ্রের মাঝে ওনাদেরকে দেখার জন্য। এখন বাজে 5টা 14, প্রায় 3:30 থেকে বেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম সে ত্রিবেণী সঙ্গম। ওটা আছে ত্রিবেণী, ওই দিক থেকে এসছে যমুনা, এটাতে যাচ্ছে গঙ্গা, আর ওই সাইডে বিলীন হয়ে গেছে আমাদের সরস্বতী। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ত্রিবেণী সঙ্গম। এইখানে কিন্তু নাগা সন্ন্যাসীরা আসছে ওইভাবে, ওই যে লাইট দেওয়া আছে ওখানে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না, সন্ন্যাসীরা আসবে বলে 12টা পর্যন্ত ওদের স্নান চলবে। ওরা কিন্তু তাই ভরভর চলে এসছে। আর এইখানে দেখুন কিভাবে স্নান করছে সব, এখান থেকে সব স্নান করছে, এখানে একটু দেব তর্পণ করছে, বিভিন্ন রকম করছে। এটাই হলো এই অ্যাকচুয়াল ত্রিবেণী সঙ্গম, যেখানে কিন্তু বেশি ভিড়। আর এখানেই কিন্তু আপনারা যদি আসেন অ্যাকচুয়াল ত্রিবেণী সঙ্গমে কিন্তু স্নান করতে পারবেন। আর এখানে বাবাজিরাও আসছে স্নানের জন্য। এবার আমরা একটা জায়গা খুঁজে নিলাম যেখানে আমাদের ব্যাগগুলোকে রাখবো আর স্নানের জন্য বেরিয়ে যাব। আর আপনাদেরকে একটা জানাই, আপনারা কিন্তু স্নান করতে যাওয়ার আগে আপনার ব্যাগ সামগ্রী কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রেখে যাবেন, আর কিছু জনকে কিন্তু কাছে রেখে যাবেন, নাহলে কিন্তু ব্যাগ ট্যাগ কিন্তু হারিয়ে যাবে। আর আপনারা এক জায়গায় রাখবেন, আর কোথায় যে মানুষের ভিড়ে চলে যাবে কিন্তু খুঁজে পাবেন না। গঙ্গাকে আহ্বান জানাচ্ছে এইভাবে, ধীরে ধীরে যাবো, তাহলে একসঙ্গে যদি চলে যায় ব্যাগ ট্যাগ সব টেনে নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। আর এখন ঠান্ডাও ভালো আছে, এখন প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। এবারে চলে এসেছি, স্নান করবো, দেখুন সবাই স্নান করছে। এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর এখানে আমরা স্নান করব। এখান থেকে ওই সাইড দিয়ে বয়ে আসছে যমুনা, এটা গঙ্গা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে। যাচ্ছি পূর্ণ স্নানের জন্য। প্রচুর ঠান্ডা। হর হর গঙ্গে।
অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার পরে যার জন্য এখানে আসা সেই মহাকুম্ভের পুণ্যতিথিতে সেই পুণ্য স্নান করে নিলাম এই ত্রিবেণী সঙ্গমে। আর যে জায়গাটায় আমরা স্নান করেছিলাম সেই জায়গাটা কিন্তু প্রায় 1 কোমর জল ছিল, বেশি জল ছিল না। আপনারা অ্যাকচুয়াল ত্রিবেণীতে এলে এটা কিন্তু দেখতে পাবেন যে জল এখানে কিন্তু গভীরতা খুব কম, কারণ এইখানে সবাই স্নান করবে সেই জন্য কিন্তু গভীরতা কম। আর আমাদের সামনে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই এটা কিন্তু সবসময় পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করা হচ্ছে ওই আর্মিদের দ্বারা। আর এই পুণ্য স্নানের দিন ছাড়া আপনারা যদি অন্য দিন আসেন আপনারা কিন্তু নৌকা করে ওই দূরে গিয়েও কিন্তু পুণ্য স্নান করতে পারেন ত্রিবেণী সঙ্গমে। আর আজকে কিন্তু এই পুণ্য স্নানের দিনে কিন্তু ওই সমস্ত নৌকা টৌকা সব বন্ধ, তাই আপনারা এই সাইডে এসে কিন্তু আপনাদেরকে স্নান করতে হবে। গঙ্গা জল ওখান থেকে নিয়ে নিলাম। আর এই পুণ্য স্নান 144 বছরে একবার হয়। আপনারা করুন ওই পুণ্য স্নান গঙ্গা যমুনাকে। এখানে কিন্তু গভীর নেই, সব ঘিরে রাখা আছে, আমাদের স্নান করতে পারবে, ওখানে কিন্তু ঘিরে রেখেছে। যান স্নান করুন। হর হর মহাদেব, জয় গঙ্গা মাইয়া। এখানে গভীর কিন্তু ততটা নেই, আমরা যত যাচ্ছি এগিয়ে যাচ্ছি গভীর টভীর কিছু নেই, একদম ঠিকঠাক যাচ্ছি। আর এই দূরে কিন্তু নাগা সন্ন্যাসীদের ঘাট ওই দূরে ওখানে সবাই তর্পণ করছে, ইয়ে করছে, সবাই কিন্তু পুজো টুজো করছে। ওটা কীভাবে উৎসুক, এই যে আর এই সাইডে কিন্তু সব যাগযজ্ঞ চলছে, এসে পুজো টুজো করতে পারেন। আর ওই সাইডে নাগাদের জন্য ওই যে সাইডে তাই মহাদেব বলে আর স্নান করার পরে গঙ্গাকে প্রণাম জানিয়ে আবার দেখা হবে কোনো কুম্ভতে। আপনারা আসুন আর এই মহা স্নান করুন কুম্ভের। জয় গঙ্গা মাতা, জয়। চলেছি মানে এত ঠান্ডায় আমরা পুরো হারিয়ে যাচ্ছি। যে যেমন পারছে নাম কীর্তন করছে ভগবানের, একদম একদম সবাই পূজা পাঠ করছে সব কিছু করছে সবাই। আর এখানে গঙ্গা মায়া 3 রূপ, আর ওই সাইডে কিন্তু সরস্বতী এসছেন। হয়ে গেল এবার দেখুন স্নান হয়ে গেলে এবার যাচ্ছি। এবার যাওয়ার প্রচুর মানুষের ভিড়, যাওয়াই ক্রিটিক্যাল, হারিয়ে পড়েছি। দেখুন মানুষের ভিড়টা দেখুন, কে কোন দিক দিয়ে চলে যাচ্ছে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভিড় পেরিয়ে এই রে কি ভিড় বলবার। কোন দিক দিয়ে গেলাম কিছু বোঝা যাচ্ছে না। আর এবার ভিড়টা দেখে দিচ্ছি। স্নানটা করে নিতে ঠান্ডা কমে গেল, চলে এলাম, স্নান তো করে নিলাম, কিন্তু যাবো কি করে দেখুন ভিড়ে ভিড়, যাওয়ার কোনো রাস্তাই নেই। স্নান কমপ্লিট, এবারে সময় হচ্ছে ফিরে যাওয়ার আর দেখায় নেওয়া ওই সাধুদের সেই তাণ্ডব নৃত্য। কিন্তু যাওয়ার রাস্তা যেন আরো কঠিনতম, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এসেছিলাম যে পরিমাণ ভিড়ে, যাওয়ার সময় কিন্তু ভিড় প্রায় 3 গুণ বেড়ে গেছে, কারণ আরো ধীরে ধীরে সমস্ত ভক্তরা আসছেন এই স্নানে, এই পুণ্যতিথিতে এই ত্রিবেণীতে স্নান করার জন্য। তাই যাওয়ার কিন্তু খুব ক্রিটিক্যাল। আমরা কোনো মতে ভিড় ঠেলে কিন্তু এগিয়ে চলেছি এই সামনের দিকে। আর দূরে ওই ব্যারিকেডের মধ্য দিয়ে কিন্তু ওই স্পেশাল রাস্তার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে চলেছে সাধু সন্ন্যাসীগণ ওই স্নানের জন্য। আর অনেকে আবার স্নান করে ফিরে যাচ্ছে। ওই চারপাশে কিন্তু সিকিউরিটি দেওয়া আছে, আর তার মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছেন স্নানের জন্য।
দেখলেন সাধুরা স্নান করতে যাচ্ছে, যেটা দেখালাম আপনাদেরকে। এবারে সাধুরাও স্নান করলো, আমরাও স্নান করলাম, এবারে যাবো মেলার শেষে। এই ভিড় ছিল, ভিড়ও প্রচুর বেড়ে গেছে, কিন্তু পরিষেবা খুব খারাপ পরিষেবা। যেদিক দিয়ে লোক যাচ্ছে সেদিক দিয়ে আসছে, মানে কি কষ্টের, মানে অ্যাকচুয়াল সঙ্গম ঘাটে যাওয়া, যে স্নান করা খুব কষ্টের ব্যাপার। আপনারা এই কাছাকাছি কোথাও স্নান করে নেবেন, অনেকগুলো ঘাট আছে। অ্যাকচুয়াল সঙ্গম ঘাটে যেতে গেলে, যেটা আমরা গেছিলাম, প্রায় লড়াই করে করে আসছি, এমন অবস্থা। আর এই তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আর হারিয়ে গেলে একবার পাওয়া খুব মুশকিল হবে। বারবার কি অ্যানাউন্স করছে, তখন হারিয়ে যাচ্ছে। প্রচুর বিপদ, বড্ড বিপদ এই কুম্ভতে এসে। তো সময় বাড়ছে, ভিড় তো বাড়ছে। আর যাই হোক, হয়ে গেল এখানে স্নানটা। আর স্নান করে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় যেতে হচ্ছে, কারণ সব রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে এত ভিড়ের জন্য। এইবারে দেখতে পেলাম ইস্কন থেকে আগত মহারাজরা কিন্তু স্নানের জন্য যাচ্ছেন। আর ওরাই হচ্ছে যারা এই যে দেখছেন সামনে, ইনারাই কিন্তু ইস্কন থেকে এসছেন এবং স্নানের জন্য হল কীর্তন বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন। তারপরে চলেছে একজন সাধু সন্ন্যাসী হর হর মহাদেব বলে বলে ওই স্নানের জন্য। অনেক রকমের সাধু সন্ন্যাসীরা যাচ্ছে। সাধুদের বিশাল বড় ঢল আসছে, দেখুন দেখাচ্ছি। এইবারে সামনে আসছে এক বিশাল বড় সাধুদের সমাবেশ, আর তার পিছনেই আসছে নাগা সন্ন্যাসীরা। ছবি দেখুন আর দেখতে থাকুন। বিশাল বড় ঢল সাধুদের, আর দেখুন এরা বড় যেতে যাচ্ছে। আবার আসছে পরপর এইভাবে সাধুরা স্নান করে আসছে। পরপর আপনারা দাঁড়াবেন, আর 12টা পর্যন্ত এইভাবে কিন্তু পরপর অনেক সাধু আছেন স্নান করার সময়, পরপর আরও দূরে আসছেন এবং ওই সাজানোর ট্রাক্টরের উপরে সিংহাসন সাজিয়ে ওনার উপরে আসছে। এবারে দেখা মিলল ওই সাধুদের যার দেখার জন্য এই মহাকুম্ভে আসা। এতক্ষণে দেখা মিলল ওই নাগা সন্ন্যাসীদের এই রুদ্র ভয়ঙ্কর রূপে, আর যেটা আপনাদের কাছে দেখাবো। দেখুন, আরেকবার বলুন, কমেন্টে জানান এই রুদ্র রূপ দেখে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু কমেন্টে একবার লিখবেন হর হর মহাদেব বলে, জয় গঙ্গে বলে।
দেখাচ্ছি, নাচা নাগা আমাদের। এইভাবে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে কিন্তু সব সাধু সন্ন্যাসী নাগা বাবা সবাই কিন্তু এইভাবে স্নান করতে যায়, যেটা দেখালাম আপনাদেরকে। এটা কিন্তু আজকে এই পুণ্যতিথিতে ওরা স্নান করে, ওদের জন্য ওই আলাদা ঘাট যেখানে আমরা স্নান করছিলাম তার সাইডের ঘাটটা যেটা দেখাচ্ছিলাম আপনাকে, ওই সাইডের ঘাটটা হচ্ছে ওনাদের। ওখানে ওরা যাচ্ছে এইভাবে কিন্তু ত্রিশূল তরোয়াল এইভাবে নিয়ে, দেখতে পেলেন একদম রুদ্রমূর্তি ধারণ করে গাঁজা খেতে খেতে, গাঁজা বাবা। সঙ্গে বিভিন্ন ট্রাস্ট যারা মঠ বা আশ্রম তাদের পক্ষ থেকে যে বড় বড় গুরুরা আছেন, সাধুরা আছেন, তারাও কিন্তু এবার ধীরে ধীরে আসছেন। তার সামনে লেখা আছে কোন ট্রাস্ট থেকে কোন মহারাজ বা কোন সাধু আছে, সব কিন্তু লেখা আছে। দেখুন লেখা আছে। এই অমৃত যোগে এলে এটাই দেখতে পাবেন। এই পূর্ণ কুম্ভতে এসে, মহাকুম্ভতে এসে 144 বছর মাথায় যে সাধুরা হয়তো আসবেন তাদেরকে তারা দেখতে পাবেন। আবার নতুন এক ধরনের সাধু আসবে, আর সেই স্নান দেখতেই সবাই ভিড়ে ভিড়ে ঢল করেছে এখানে। ওটা পর্যন্ত কিন্তু সন্ন্যাসীদের জন্য ওই ঘাটটি খুলে দেওয়া হয় স্নানের জন্য, আর এইভাবে ওদের স্নান কিন্তু 12টা পর্যন্ত চলে, আর তারপরে কিন্তু ওদের স্নান আর হয় না। আর তাই দুপুর 12টা পর্যন্ত কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন এই ওদের স্নান করতে যাওয়ার মুহূর্ত আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলো আমি আপনাদের কাছে দেখালাম। একজন ব্যক্তি পুরো ওই চক্র বিয়েতে পড়ে গেছেন, চারপাশ খালি ঘুরেই যাচ্ছেন, কোথায় রাস্তা, কোথায় যাবেন, কোন দিকে বেরোবেন কিছু বুঝতে পারছেন না স্নানের পর। দেখুন ওনারা এদিকে আবার ঘুরেছেন, প্রথমে এদিকে যাচ্ছিলেন। এইভাবে কিন্তু হারিয়ে যাবেন, এত বড় মেলা আর এত জনসমাগম, হারিয়ে যাওয়ার চান 99 নয় 100%। আমরাই হারিয়ে গেছি, আপনারা কি বলবেন? আপনারা এলে এই মান্ডি দুয়ার দিয়ে যাবেন, নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সংখ্যা। এই ব্রিজকে ধরবেন, সামনে ব্রিজ দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখনো। ব্রিজকে ধরে ওটাকে আপনি পয়েন্ট রেখে আপনি কিন্তু এপাশে যাবেন। এই যে ঘোষণা হলো বড় হনুমানজি মন্দির বন্ধ থাকবে আজকে এত ভিড়ের জন্য। প্রায় সাইড সিনিংগুলো কিন্তু আপনি করতে পারবেন না এখানে এলে, শুধুমাত্র গঙ্গা স্নান করবেন আর মেলা পরিদর্শন করে যেগুলো যাবেন, যেটা কালকে আপনি রাত্রে আপনাকে দেখেছি, আগের ভিডিওতে দেখে নেবেন ওটা। আর এখন আজকে কিন্তু আপনি সাইড সিনিং করতে পারবেন না, কারণ এই অতি ভিড়ের কারণে কিন্তু সমস্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকে, সাইড সিনিং যেগুলো হয়। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। কে ব্যাগ হারিয়ে ফেলছে, কে চশমা হারিয়ে ফেলছে, এরকম চলছে। আর এত কুয়াশা হয়েছে না, দেখা যাচ্ছে না ঠিকঠাক, আর তার মধ্যে ব্যাগ হারিয়ে যাচ্ছে। সেখানে তো স্নান করার কাছে স্নান করতে গেল, ব্যাগ টেক রেখে ডুব দিল, তারপরে ব্যাগ যে কোথায় চলে গেল আর এসে খুঁজে পেল না। ওই ভিজা কাপড় দেখছি সারাদিন ঘুরছে, এইসব চলছে। আর আস্তে আস্তে দেখছি বৃষ্টিও পড়ছে, ওয়েদার খুব খারাপ আজকে। কত ভাষার লোক কত জায়গা থেকে এসছে না বলা যাবে না, সব রকমের ল্যাঙ্গুয়েজ শুনতে পাচ্ছি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, তেলেগু,
অল। এবার এসে বুঝলাম 14 রত্ন কথা দুয়ার, এই মেলা যেটা এক বিশেষত্ব 14 রত্ন কথা দুয়ার। আর দুয়ারের সামনে এসেবেন, এখন ঘন্টি বাজছে আর আপনাদেরকে স্বাগত জানাবে এইবার। এখানে ভগবান শিবকে মাথায় দুধ ঢেলে যে যার মনস্কামনা জানাচ্ছে। দেখুন তার সঙ্গে এখানে কিন্তু সবাই প্রদীপ আর মোমবাতি জ্বালাচ্ছে। আর এটা হচ্ছে লেখা আছে দেখবেন রত্ন কথা দুয়ার, 14 রত্ন কথা দুয়ার। এটা হচ্ছে ওই দুয়ার যখন সমুদ্র মন্থনের সময় যে যে রত্ন সমুদ্র থেকে উঠে এসেছিল। আর এই দুয়ারই হচ্ছে এই মেলার শুভারম্ভ, অর্থাৎ আপনারা এই দিক দিয়ে এটা হচ্ছে মেন গেট। আর এই মেন গেট দিয়ে কিন্তু আমরা পুরো মেলা পরিদর্শন করে পুণ্য স্নান করে এবার কিন্তু চলেছি ওই স্টেশনের পথে, যেখানে কিন্তু আমাদের আজকের ট্রেন আছে বাড়ি ফেরার জন্য। আর এটা এবার যেটা নতুন হয়েছে ওই মহাবলী পার্কে ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন, সেটাও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এখান থেকে ডিস্টেন্স এখান থেকে প্রায় 6 কিলোমিটার ওটা। যদি সাইট সিনিং এর কথা বলেন, কুম্ভ মেলা প্রাঙ্গণে কিন্তু সাইট সিনিং এর জন্য বেশ কিছু জায়গা আছে। ওই হনুমানজির মন্দির থেকে শুরু করে ট্রেনলার থেকে শুরু করে, আর যেটা বললাম এবারে নতুন বসেছে ওই 12 জ্যোতির্লিঙ্গ অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে একটি পার্ক, এটা মহাবলী পার্ক। সেগুলো সব কিছু দেখতে গেলে আপনাদেরকে কিন্তু এই পুণ্য স্নানের যেদিন বিশেষ দিন আছে, বিশেষ তিথি আছে, ওই তিথি ছাড়া যদি অন্যান্য দিনে আসে একটু ভিড়ভাড়টা কম হবে। আর ওই দিনে কিন্তু আপনারা পুরো সাইট সিনিংও করে নিতে পারবেন। আর আপনারা যদি ওই পুণ্যতিথিতে আসেন, ওগুলো কিন্তু বেশি ভিড়ের কারণে প্রায় বন্ধ থাকে, তখন কিন্তু আপনারা ওই সাইট সিনিংগুলো করতে পারবেন না। প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন হচ্ছে 8 কিলোমিটার, আর রামবাগ রেলওয়ে স্টেশন হচ্ছে টোটাল 4 কিলোমিটার এখান থেকে। দেখে নিতে পারেন সীতারাম জানকী মন্দির সাইডে দেখুন, এটা আছে, এটা কিন্তু এখনো বন্ধ আছে। প্রায় সব মন্দির কিন্তু বন্ধ আছে, এটা ঢুকে কিন্তু দেখে নিতে পারেন একদম সামনে। এইসব ভিড়ে না পাবেন টোটো, না পাবেন অটো, যেতে হবে হেঁটে, সেটাই যাচ্ছি। এই ভিড়ের সামনে কি আর পাবেন অটো টোটো? একমাত্র এই গভর্নমেন্টের আর্মিদের বাসগুলো দেখছে এটা চলছে ওদের কোনো সামগ্রিক আর ওদের আসার জন্য, বাদ বাকি কিন্তু সব হেঁটে হেঁটে যাচ্ছে। আর সত্যি বলতে কি বাচ্চাদের নিয়ে আসা খুব কঠিন ব্যাপার, ভুলে আনবেন না, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম। আর বৃদ্ধ মানুষদেরকে নিয়েও আসবেন না, কারণ পুরাণ মতে লেখা থাকলেও যে এই স্নান বৃদ্ধ বয়সে করা উচিত, কিন্তু বৃদ্ধ বয়সে এটা করা উচিত নয়, উল্টো এখন আপনি ইয়ং থাকাকালীন এই স্নানটা করবেন। নাহলে স্নান তো করবেন কিন্তু একবার গেলে ভিতরে আর বেরোতে পারবেন না, যাই অবস্থা। আছে পয়সা, না আছে গাড়ি, ভরসা শুধু আমাদের এই পা গাড়ি। প্রায় কিন্তু হেঁটে এলাম এখন 2 কিলোমিটার, এখনও কিন্তু কোনো অটো টোটো বা কিছু পাইনি। দেখুন সব লোক আর লোক, মানে পর্যটক আর পর্যটক, সব একজন ওই সাইড দিয়ে আসছে আর এপাশ দিয়ে যাচ্ছে, মানে কমছেই না যেন। এই পুরোটাই দেখছি হেঁটে যেতে হবে। এই মহাকুম্ভকে বিদায় জানিয়ে এবার আমরা চলেছি প্রয়াগরাজ রামবাগ রেলওয়ে স্টেশনে, যার দূরত্ব এখান থেকে 4 কিলোমিটার। আর আপনারা যারা রামবাগ স্টেশন ছাড়াও আপনারা যারা প্রয়াগরাজ জাংশন যেতে চান, যার দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, সবই কিন্তু হাঁটা পথে আপনাদেরকে এই মহাকুম্ভের টাইমেই কিন্তু যেতে হবে, কারণ ওই সময় কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সবই কিন্তু বন্ধ থাকবে। আর এইখানেই মহাকুম্ভের এই সিরিজটি আমি সমাপ্ত করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো এক নতুন সিরিজে। আর জয় জয় মহাদেব, হর হর মহাদেব, বুম ভোলে, জয় শিব শম্ভু বলে এই ভিডিওটা এইখানেই শেষ করলাম। আপনারা আসুন মহাকুম্ভে স্নান করুন, আর একবার কমেন্টে যাওয়ার আগে লিখে যান হর হর মহাদেব, জয় গঙ্গে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন সিরিজে।